পর্যটন দপ্তরের ট্যুরিজম প্রোমো ফেস্টের মূল অনুষ্ঠান তথা শ্রেয়া ঘোষালের কনসার্টের এন্ট্রি পাস প্রদানকে ঘিরে তুমুল হট্টগোল পর্যটন দপ্তরের কার্যালয়ে। প্রসঙ্গত, আগামী 14 ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে ট্যুরিজম প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এই কনসার্টকে কেন্দ্র করে বুধবার থেকে পর্যটন দপ্তরের অফিসে বিনামূল্যে এন্ট্রি পাস প্রদান শুরু হয়েছে। এন্ট্রি পাসের জন্য বুধবার থেকেই দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে পর্যটন দপ্তরের কার্যালয়ের সামনে। বৃহস্পতিবার পর্যটন দপ্তরের কার্যালয়ের সামনে পাসের জন্য ভিড় জমায় শত শত মানুষ। বেলা বাড়ার সাথে সাথেই লাইন ক্রমশ বাড়তে থাকে। কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে পড়ে ওই লাইনে। কিন্তু পর্যটন দপ্তরের কার্যালয়ে 2টি কাউন্টারে এন্ট্রি পাস প্রদান করা হলেও চরম অব্যবস্থার অভিযোগ করেন এন্ট্রি পাস সংগ্রহ করতে আসা লোকজন। পাস প্রদানে অত্যন্ত বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। এতে করে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতী থেকে শুরু করে মাঝবয়সীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হলো দুপুর 3টে নাগাদ আচমকা পর্যটন দপ্তরের অফিস বন্ধ করে দেওয়া হয়। আর তখনই লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার যুবক যুবতী থেকে শুরু করে মাঝবয়সী পুরুষ মহিলারা ক্ষেপে যায়। একটা সময় ধৈর্য হারিয়ে বিক্ষোভে সামিল হয় জনগণ। একটা সময়ের পর পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হয় ঘটনাস্থলে। আমি 4 ঘন্টা দাঁড়াইছি রে, এখানে আইছি। এখানে রাস্তার মধ্যে গেটের মধ্যে ঠেলাঠেলি লাগছে, তো ঠেলাঠেলি লাগতেছি রে, দৌড়াইয়া আমরা কাছে আইছি, কিন্তু আমরা পাইছি না। আমরা গেট বন্ধ করে দিচ্ছি আমাদের, আমরা পাইনি, আমরা টিকিট পাইনি। আমরা টিকিট পাইনি, এখানে দাঁড়াইছি, অনেক কথাবার্তা কইছি। কালকে টাইমিং আওয়ার যে টাইমিং শিডিউল দেওয়া হয়েছে ওই শিডিউলে আসার জন্য যে প্রথম আইব সে পাইব, যে প্রথম আইতো না সে নাও পাইতে পারে, এই কথা কইতেছে। এখন আমরা এখন লিভ করতে বাধ্য হইতেছি। কেন কি 5 ঘন্টা দাঁড়াই এখন পাইছি না, তাহলে কালকেও মনে হয় না আশা রাখতে পারি যেন আমি পামু। কালকে আমার কাছে টাইম আছে, আমি দাঁড়াম লাইনের ভিতরে, ওই সময় যেন আমি রিচ করতে পারুম এটা আমি কইতে পারি না। সে কৌশল দেখুন তো দূরের কথা। মানে মানুষের টাইমের কোনো দাম নাই। তারা যে টাইমটা দিল এই 12টা থেকে 4টা, এটাই যদি তারা মানে এই 10টা থেকে 5:30 তুলি লইলে তো আমরা সুন্দর করে পাইলাম। 5 ঘন্টা দাঁড়িয়ে পাইনি টিকিট, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 5 আওয়ার। বেলা গড়িয়ে সন্ধ্যা হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পাস সংগ্রহ করতে আসা মানুষের অভিযোগ, নিয়ম অনুযায়ী সঠিকভাবে পাস দেওয়া হলে এমন সমস্যার সৃষ্টি হতো না। পর্যাপ্ত পাসের ব্যবস্থা না করেই দপ্তর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে বলেও অভিযোগ তুলছেন একাংশ জনগণ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।